এখানে 4 জনে দাঁড়াইছে, জাতীয় পার্টি, জামাত, বিএনপি আর স্বতন্ত্র, এই 4 জন। এদের সবার সাথে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছে, দোয়া চাইতে গেছে। আমি কিন্তু সবাই দোয়া করি, বড় দোয়া করি ট্রেনে। সেদিন জামাত গেছিল, তারাও বলছি যে আমি তো তোমাদের সব থেকে পক্ষে হইতাম যদি মুক্তিযুদ্ধের সময় তোমার নেতৃবৃন্দেরা যে অন্যায় করেছে তা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যেরকমভাবে মাপ করে, তোমরা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে তোমাদের অতীত ভূমিকা মাপ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষে হইতাম। কিন্তু আমি তো স্বাধীনতা বিরোধীর পক্ষে থাকতে পারি না, যাইতে পারি না। আমি তো মুক্তিযোদ্ধা, দেশকে স্বাধীন করেছি। আমি স্বাধীনতাকে বুকে নিয়েই আমি কবরে যেতে চাই। তাহলে কি হইল? কি হইল? পক্ষ হইল না বিপক্ষ হইল? আমরা জামাতকে সমর্থন করলাম না করলাম না? করলাম না? আমার তো মনে হয় করলামই 12 আনা। তাইলে আমরা জামাতকে সমর্থন করতে পারি না। দোয়া চাইছে, আল্লাহ যা করার করবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা ভালো মনে করব তাই করব। তারপরে কারা আসলো? তারপরে আসতেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি 3-4 বার দেখা করার জন্য, আজকে দুপুরে যাওয়ার জন্য ই করছিল, যে সারবার পারে নাই। জাতীয় পার্টি নাকি কি বলে স্বৈরাচারের দোসর। তো দেখা যাবে না, কালকে হয়তো দেখা হবে, আজকে রাত্রেও দেখা হইতে পারে। তারপরে কারা আছে? তারপরে আছে বিএনপি, আহমদ আজম খান। এই বাসার মিটিংয়ের পরে তালতলা মিটিং হয়েছিল, প্রতিবাদ। শাহজুগ যা মুখে আইছে তাই কইছে, কয় নাই? আমাকে কালকেও, কাল না পরশুদিন, আহমদ আজম বললেন যে আমি তো যারা যারা বেদব ছিল, যারা যারা চাঁদাবাজি করতো, যারা যারা খারাপ ছিল, আমি তাদের দল থেকে বের করে দিতে পারছি। আসলে কি সাজু সে তার ইচ্ছা গালাগালি করছে না আহমদ আজম সাহেব গালাগালি করাইছে? তাহলে কে করাইছে? একজন মুসলমান 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 ইফতারিতে বাধা দিতে পারে? সেলিম, লিটন, আমি ওদেরকে সবচেয়ে ভালোবাসি, খুবই ভালোবাসি। সেলিমকে দেখলাম খুব কর্মঠ কর্মী, ওইখানে ইফতারি দাওয়াত দিয়া কাইন্দা সেরভিরে হলাইতেছে। আমাকে রান্না করবার দিতেছে না, অমুক দিতেছে না। আর আমার সানোয়ার তো আছেই, গরু জব করে রাখবো, অমুক করে রাখবো, তমুক করে রাখবো। আমি রাজনীতিতে গোস্ত খাই না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আমি গোস্ত মুখে দিই না। খাওয়াইয়া রাজনীতি হয় এটা আমি বিশ্বাসও করি না, আমি করিও না, করবও না। হ্যাঁ, একটা সময় দুপুরে আসছে, খাওয়ার সময় খাইলাম, বিকালে আসছে মিষ্টি খাওয়া দরকার, চা খাওয়া দরকার, নাস্তা করা দরকার, করলাম। কিন্তু উদ্দেশ্য যদি খাওয়ানো থাকে তাহলে পরে রাজনীতি হবে না। রাজনীতি খাওয়া দিয়া হয় না। তো কি হইল? সেখানে আমার সামনে যে কয়েকজন, আপনার ব্যাংকের টাকা দেওয়া হয়েছে, আপনি ইলেকশনে খারাইলেন,
ওর বাপে আমার কাছ থেকে কত টাকা নিছে, আমি কিন্তু তারও কিছু করতে যাব না। আমি কিন্তু তাকেই বলবো আরো বলো, যত পারো বলো। এটা কি মন্ডল জানিয়েছে, ওর নাম খালেক মন্ডল। খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নিব। তারপরে আমি তার কথাগুলোই টেলিফোনটাই আমি শুনেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের নেতা ছিলাম। ওরা অন্য দলে গেছে বলেই আমার সন্তানের পিঠের চামড়া তুলবে আর আমি বসে বসে আঙুল চুষব? তাহলে আমরা কি এই বিএনপিকে সাপোর্ট করতে পারি? তাহলে সানোয়ার তো গেছে। তোমরা শেখ হাবিবকে চেনো? শেখ হাবিব মুক্তিযুদ্ধে প্রথম ছিল আমার সঙ্গে। ও তখন ছাত্র ইউনিয়ন করতো, বিএনপি করে। খালেদা জিয়ার কাছে গেলে যেমন সম্মান করত, প্রতিদিন যখনই ভবিষ্যতে দেখা হয়েছে একই করেছে। আর সে বিয়ে করছে কাকে? হালিম স্যারের মেয়েকে, সখীপুরের সবচেয়ে সম্মানী মানুষ। আমি এখানে আসবার আগে হাবিবের ওখানে গেছিলাম, কারণ কালকে 3টার সময় আমি গাড়ি পাঠিয়েছিলাম যে তুই আয়, আমি একটু কথা বলবো তোর সঙ্গে। ফরিদ আইসা ফিরাজে আগের গাড়ি কি হয়েছে রে? দাদা সে উঠতেও পারে না, বসতেও পারে না, মাজাই কাঁদতাছে। আমি ঠিক আছে, আমি কালকে আমি যাবনি। আমি আজকে এখানে আসার আগে ওর ওখানে গেছিলাম। আমি শুনে অবাক হয়েছি। টাঙ্গাইলে হাবিবের গায়ে হাত তুলেছে এই আহমদ আজমের লোকেরা। আমি বেঁচে থাকতেই আমার একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত, আমি এটা মেনে নিতে পারি না। আমি বড় ভাই লতিফ সিদ্দিকীকে সংসদে যাতে জয় বাংলা বলা যায়, সংসদে যাতে বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায়, এই জন্য আমি লতিফ ভাইকে কালীহাতের থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি এবং এই জন্য আমি সাপোর্ট দিয়েছি। এতে আমার রাজনীতি থাকবে, না থাকবে। আমি নির্বাচনে জয় বাংলা বলার জন্যে, জয় বঙ্গবন্ধু বলবার জন্যে আমি কালীহাতের প্রচারে আমি দলীয়ভাবে সাপোর্ট করেছি। আমি যখন হাবিব আমার হাত ধরেছিল, আমার হাতে কষ্ট দেখে কাঁদছিল, আমি এর আগে জানতাম না যে টাঙ্গাইল গিয়ে হাবিবের লোকজনকে মারধর করেছে। হাবিব বিএনপি করতে পারে, রাজনীতি করার তার অধিকার আছে, কিন্তু তাকে কেউ মারার অধিকার নাই। তাই আমি হাবিবের ঘর থেকে যখন আমি নেমে আসি, তখন আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি তোমাদের সাপোর্ট পেলে সেটা ভালো হবে, না পেলেও আমি এই আহমদ আজমের বিরুদ্ধে সখীপুর বাসাইলে আমি নির্বাচনী প্রচার করব। তোমরা যদি দলীয় ভাবে আহমদ আজম এখানে নির্বাচনে উঠলে, সরকার হয় নাই, তারা বড় সরকার হয়ে গেছে, এটা দেখাতে হবে। 71 সালে আমরা যে একতা অর্জন করেছিলাম,